আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলবো সোলার প্যানেল নিয়ে। এখানে যে সোলারের প্যানেলটা দেখছেন, এই সোলার প্যানেলগুলা হচ্ছে বিশাল সাইজের, বাংলাদেশের সর্বোচ্চ বড় সাইজের সোলার প্যানেল। এক একটা সোলার প্যানেল হচ্ছে 715 ওয়াট করে। এটা ব্র্যান্ড হচ্ছে কানাডিয়ান সোলার প্যানেল। এই প্যানেলগুলা হচ্ছে বাইফেসিয়াল সোলার প্যানেল, অর্থাৎ এটা দুই দিকেই সেল আছে, এটা দুই দিক থেকে কাজ করবে। এবং এই প্যানেলটা হচ্ছে এন টাইপের সোলার প্যানেল। এটা লম্বায় আছে হলো প্রায় 94 ইঞ্চি। আপনি দেখেন একটা যারা প্যানেলগুলা নিচ্ছে তাদের একটা মানুষের সাইজের চাইতে কতটুকু উঁচা দেখেন, খেয়াল করেন, দরজার হাইটের চাইতে অনেক বড়। লম্বায় আছে হলো 94 ইঞ্চি, ওয়াইডে আছে হলো 52 ইঞ্চি, অর্থাৎ এক একটা প্যানেল একটা দরজার চাইতে ডবল, প্রায় অনেক বড়, একটা মানুষের চাইতে অনেক লম্বা হাইট এবং ওয়াইড। তো এটাই হচ্ছে আমাদের বাংলাদেশের সবচাইতে বড় সাইজের সোলার প্যানেল। এর চাইতে ছোটো সাইজ পাওয়া যায়, যেটা হলো 615 ওয়াট অথবা 620 ওয়াট। আর এটা হচ্ছে কানাডিয়ানের 715 ওয়াটের, এক একটা প্যানেল 715 ওয়াটের। আচ্ছা, এখন আপনারা যখন মার্কেটে সোলার প্যানেল কিনতে যান, অনেক সময় দেখেন যে কিছু প্যানেলের দাম 2 টাকা 3 টাকা কম, আবার কিছু প্যানেলের দাম 2 টাকা 3 টাকা বেশি। এখন কাস্টমার কনফিউজড হয়ে যায় যে কফিল ভাই, এক জায়গায় দেখলাম 2 টাকা কম, এখানে 2 টাকা বেশি, এটার রিজনটা কি? তার রিজনটা হচ্ছে আমাদের বাংলাদেশে কিছু মানুষ 615 ওয়াটের যে সোলার প্যানেলগুলো আছে, এই 615 ওয়াটের সোলার প্যানেলের ভিতরে 715 ওয়াটের স্টিকার মারে, অর্থাৎ 100 ওয়াট বেশি স্টিকার মারে। স্টিকার মারিয়া ওই 100 ওয়াট যেহেতু সে বেশি স্টিকার মারছে, সে 2 টাকা কমে বা 1 টাকা কমে এই মালটা সে সেল করতে পারে। তো সাধারণত একটা কাস্টমার হঠাৎ করে দেখলে 650 আর হলো 615 আর হলো 715, দুইটা যদি আপনি পাশাপাশি না দেখেন, আপনি আসলে মানে সাইজটা বুঝতে পারবেন না যে কোনটা আসলে স্টিকার মারা প্রোডাক্ট। এই একটা কারণ। আরেকটা রিজন হচ্ছে কিছু চাইনিজ নন ব্র্যান্ড কম দামি প্যানেল মার্কেটে আছে। মার্কেটে কিছু চাইনিজ কম দামি প্যানেল মার্কেটে আছে, যেগুলাতে তারা ব্র্যান্ডের বিভিন্ন নামের স্টিকারগুলো মারে। ধরেন যে চাইনিজ নন ব্র্যান্ড একটা 600 সাড়ে 600 ওয়াটের একটা প্যানেল, সেটাতে সে জিঙ্কুর স্টিকার মারে, লঞ্জির স্টিকার মারে। আমাদের বাংলাদেশে স্টিকার মারা যে কয়টা সোলার প্যানেল আপনি মার্কেটে পাবেন, বেশিরভাগই দেখবেন যে হয় জিঙ্কুর স্টিকার মারা অথবা লঞ্জির স্টিকার মারা। কারণ জিঙ্কো এবং লঞ্জি এই প্যানেলগুলার আমাদের বাংলাদেশের মানুষ চিনে, ওদের এই প্যানেলগুলার একটা সুনাম আছে। তো যেটার সুনাম বেশি, এটার নামে ওরা স্টিকার মারিয়া 1 টাকা 2 টাকা কমে বিক্রি করে। তো আমরা তো একটা জিনিস চিন্তা করি যে আমি ধরেন যে 10,000 ওয়াটের সোলার প্যানেল কিনবো, আমি যদি 2 টাকা কমে কোথাও পাই, তাহলে আমার 20,000 টাকা কমে আমি প্যানেলটা কিনলাম। এই এই খুশি মনে মনে করেন মানুষ কি করে, কম দামি প্যানেলটা কিনে নিয়ে যায়। তো কম দামি প্যানেলটা সে 20,000 টাকা বাঁচাতে যায়, যখনই কিনে নিয়ে যায় তখন কি হয়, তখন সে তো স্টিকার মারা প্যানেল কিনছে, সেখান থেকে তো যতটুকু আউটপুট আসার দরকার অতটুকু আসবে না। এই যে আমি আমাদের প্যানেলের অরিজিনাল স্টিকারটা দেখাচ্ছি, কানাডিয়ান সোলার প্যানেল। এই যে এখানে যে বারকোড আছে, আপনি এই বারকোডটা স্ক্যান করতে পারবেন। স্ক্যান করে জিঙ্কুর প্যানেল, কানাডিয়ান প্যানেল যেটা অরিজিনাল প্যানেল, এটা আপনি নিজে স্ক্যান করে আপনি দেখে নিতে পারবেন। ওদের ওয়েবসাইটের সাথে মিলাইয়া আপনি তারপরে প্রোডাক্টটা কিনবেন। তো এখন কথা হচ্ছে, এই যে অনেকে আমার কাছে বলেন যে কফিল ভাই, আমি 10 কিলো সেট আপ করলাম কিন্তু আউটপুট তো পাই না। তো আউটপুটটা আপনি পাবেন কীভাবে? আপনি তো 20,000 টাকা কমে কিনছেন, খুশি মনে বাড়ি চলে গেছেন, অর্থাৎ এই 20,000 টাকা আপনি বাঁচাতে যাইয়া আপনি একটা কট খাইয়া গেছেন। তো আপনি বিষয়টা প্রথমে বুঝেন নাই, কেনার সময় বুঝেন নাই, কিন্তু পরবর্তীতে আপনি যখন বুঝছেন তখন কিন্তু আপনার আর কিছু করারও নাই। কেন করার নাই? কারণ আপনি এই প্যানেলটার জন্য অনেক টাকা খরচ করে স্ট্রাকচার বানাইছেন, এটা আবার ইনস্টল করছেন, এটার পিছনে আপনার আরও কিছু টাকা চলে গেছে। এই মুহূর্তে আপনি যদি তার কাছে যায় এখন যে ভাই আপনি তো আমার 2 নম্বর প্যানেল দিয়েছেন, সে তো কখনোই স্বীকার করবে না, আপনারা ব্লক করে দেবে, আপনার নাম্বার সব ব্লক করে দেবে। তো যার কারণে আমি শুরু থেকে কথাগুলো একটু বুঝাই বললাম। এই কারণে আপনি যদি সোলার থেকে অরিজিনাল আউটপুট পাইতে চান, একদম 100% আউটপুট যদি পাইতে চান, আপনি অবশ্যই কানাডিয়ান সোলার প্যানেলটা কিনবেন, এই প্যানেলটা কিনবেন। এই প্যানেলটা দুই সাইড থেকে আউটপুট দেয়, একদম ফ্রন্ট সাইড থেকে আমরা প্রায় 98% পর্যন্ত আউটপুট পাইছি, আর ব্যাক সাইডেও আপনি আউটপুট পাবেন।
তবে ব্যাক সাইড থেকে আউটপুট নিতে হলে কিছু সিস্টেম আছে, সেটা আপনাকে জানতে হবে। যেহেতু বাইফেসিয়াল প্যানেল, আপনি ফ্রন্ট সাইড থেকেও আউটপুট পাবেন, ব্যাক সাইড থেকেও আউটপুট পাবেন। এবং আপনি যারা প্যানেল সম্পর্কে একটু বুঝেন, এটার যে সেলগুলো আপনি একটু খেয়াল করেন, মার্কেটের সর্বোচ্চ মানের সেল, আমাদের 20 কিলো, 30 কিলো, 40 কিলো, 50 কিলো, অর্থাৎ বড় যে সেট আপগুলো দেখবেন, প্রত্যেকটা বড় বড় সেট আপে, ইন্ডাস্ট্রিয়াল সেট আপগুলোতে আমরা এই কানাডিয়ান প্যানেলটা দিয়ে করি। কারণ এটা থেকে আমরা সর্বোচ্চ 98% পর্যন্ত আউটপুট আমরা নিজেরাই মাইপা পাইছি। হ্যাঁ, যার কারণে আমরা এই কানাডিয়ান প্যানেলটা যখন ইউজ করি, আমাদের নিজেদের একটা মানসিক শান্তি থাকে যে না, এই প্যানেলটা সর্বোচ্চ আউটপুট আমি পাবো। এবং লংজিভিটির কথা যদি আপনি চিন্তা করেন, কানাডিয়ান এই প্যানেলটা 25 বছর অনায়াসে নিশ্চিন্তে একেবারে নির্ভয়ে আপনি ইউজ করতে পারবেন। আমি লঞ্জি প্যানেল, জিঙ্কো প্যানেলও আমরা অনেকগুলো ইনস্টল করছি। লঞ্জি, জিঙ্কো এগুলো খারাপ প্যানেল না, অবশ্যই ভালো প্যানেল। কিন্তু আপনারা যদি লঞ্জি বা জিঙ্কো কিনেন, অবশ্যই অরিজিনালটা কিনবেন। ভুলেও 2 টাকা কমে স্টিকার মারা যেটা, সেটা কিনবেন না। তো কানাডিয়ানটা আবার অনেকে নিতে চায় না, তার কারণ হলো কানাডিয়ান প্যানেলটার দাম এমনিতে একটু বেশি। লঞ্জি এবং জিঙ্কোর চাইতে কানাডিয়ান প্যানেলটার দাম এমনিতে 2 টাকা বেশি। লঞ্জি, জিঙ্কো যদি মার্কেটে 20 টাকা হয়, কানাডিয়ানটা আপনাকে 22 টাকা দিয়ে কিনতে হবে। লঞ্জি, জিঙ্কো যেটা অরিজিনাল, সেটা যদি 22 টাকা হয়, কানাডিয়ানটা আপনাকে 24 টাকা কিনতে হবে। কারণ কানাডিয়ান প্যানেলটাও ভালো, এটার কস্টিংটাই আমাদের বেশি পড়ে। আপনি কথাটা বুঝছেন কিনা? লঞ্জি বা জিঙ্কোর চাইতে কানাডিয়ান প্যানেলের কস্টিংটাই বেশি পড়ে। কোনোভাবে কখনোই আমরা আজ পর্যন্ত কানাডিয়ান প্যানেল লঞ্জি বা জিঙ্কোর দামে কিনতে পারিনি। তো যার কারণে কাস্টমার খুঁজে হলো সহজ জিনিস, সস্তা জিনিস, ওই শেষ পর্যন্ত যায়। জায়গার নাম আর বললাম না, আপনারা সবাই চিনেন। তো এ ধরনের স্টিকার মারা একটা প্রোডাক্ট থেকে আপনি 10 কিলো, 20 কিলো সেট আপ করলেন, আপনি তো সেই আউটপুটটা পাবেন না। এবং এই প্যানেলগুলা যেগুলো স্টিকার মারা, যেগুলো নন ব্র্যান্ড চাইনিজ প্যানেলের উপরে স্টিকার মারা বিক্রি করতেছে, এগুলা আপনার 5-7 বছরে হয়তো আপনি বুঝবেন না। 5-7 বছর গেলে পরবর্তীতে এটার আউটপুট একেবারেই কমে যাবে, 50%-এর নিচে চলে আসবে। অর্থাৎ আপনি পুরা ধরা খায় গেছেন, আপনার পুরা টাকাটাই লস। যদি আমি একটা কথা আপনাদেরকে বলি, সেটা হলো, আমারে যদি কোনো কাস্টমার জিজ্ঞাসা করে, কফিল ভাই, মার্কেটের সবচাইতে বেস্ট, একদম বেস্ট সোলার প্যানেল কোনটা? ভালো তো অনেকগুলো আছে, এর ভিতরে সবচাইতে ভালো কোনটা? আমি তাদেরকে সাজেস্ট করি আপনি কানাডিয়ানটা নেবেন। যদি মনে করেন যে একেবারে বেস্টটা নেবেন, অবশ্যই আপনি কানাডিয়ানটা নেবেন। কানাডিয়ানের এই প্যানেলটা আপনি আসলে যতক্ষণ পর্যন্ত আপনি নিজে ইউজ করবেন না, এটার আউটপুট মানে কী পরিমাণ, এটা মাথা নষ্ট আউটপুট। আসলে আমি আপনি যদি কখনও আমার কোনো সাইডে দেখেন, আপনার আশেপাশে যদি আমার যদি কানাডিয়ান দিয়ে কোনো সেট আপ থাকে, আমাদের তো সমগ্র বাংলাদেশেই কাজ করা আছে, আপনি যাই একটু দেখে আসবেন যে কী পরিমাণ আউটপুট আসে। আমরা দুপুরবেলাতে ধরেন যে 12টা-1টার সময়, যখন একদম প্রপার সানলাইট থাকে, তখন আমরা মাপছিলাম এক সাইড থেকে, অর্থাৎ এটা তো 2 সাইড থেকে কাজ করে, ফ্রন্ট সাইড থেকেও কাজ করে, ব্যাক সাইড থেকেও কাজ করে। শুধু ফ্রন্ট সাইড থেকেই আমরা 98% পর্যন্ত আমরা আউটপুট পাইছি একদম প্রপার টাইমে। তো এর চাইতে ভালো আপনি আর কি চাচ্ছেন? এবং এটার যে বিল কোয়ালিটি, এক্সিলেন্ট বিল কোয়ালিটি। আপনি সেলগুলো দেখেন, আপনি এটার বাসবারের এয়াটা দেখেন, বাসবারগুলো দেখেন, সেলগুলো দেখেন। মানে একটা প্যানেল মার্কেটে, আমি অন্য প্যানেলকে খারাপ বলি না, আপনি অন্যটাও নিতে পারেন। লঞ্জি, জিঙ্কো যেটা অরিজিনাল স্টিকার মারা ছাড়া, সেটাও আপনি নিতে পারেন, ভালো আউটপুট পাবেন, কোনো সমস্যা নেই। কিন্তু যদি আমারে বলেন যে কফিল ভাই, ধরেন যে আপনার নিজের বাড়িতে যদি লাগানোর জন্য আপনি সোলার প্যানেল লাগান, আপনার নিজের বাড়িতে যদি সোলার প্যানেল লাগান, আপনি কোনটা লাগাবেন? আমি কানাডিয়ানটাই লাগাবো। এবং আমার সবগুলা ইন্ডাস্ট্রিয়াল সেট আপে, বড় যতগুলো সেট আপ আছে, 50 কিলো, 100 কিলো, সবগুলো কানাডিয়ান দিয়ে করা। আলহামদুলিল্লাহ, এই পর্যন্ত যতগুলো কানাডিয়ানের সেট আপ আমি করছি, আমি কানাডিয়ানের আউটপুটে অন্তত আমি নিজের স্যাটিসফ্যাকশান আমার নিজের আছে। ইভেন কাস্টমারও স্যাটিসফাই। কাস্টমার তো কল্পনাও করে না যে কফিল ভাই এতটুকু আউটপুট আসবে, তো ভাবি নাই। আমরা তো আরও 30%, 20% বাদ দিছিলাম। না, বাদ দিতে হবে না, কানাডিয়ানই। তো যদি সম্ভব হয় আপনারা কানাডিয়ানটাই কেনার চেষ্টা করবেন, এটা আমার সাজেশন। এছাড়া লঞ্জি, জিঙ্কো, হ্যাঁ, আরও অনেকগুলো সোলার প্যানেল আছে, আপনি যেটাই কিনেন, আমার কথা হচ্ছে স্টিকার মারাটা কিনবেন না, অরিজিনালটা কিনবেন। তাহলে আপনি লংজিভিটিও ভালো পাবেন, আপনার আউটপুটে আপনার ভালো আউটপুট আপনি পাবেন, আপনার টাকাটা জলে যাবে না। শুধু অরিজিনালটা কিনবেন, এটাই হলো আমার কথা। আপনি একটা ভালো প্রোডাক্ট 2 টাকা বেশি দিয়ে কিনেন, কিন্তু তাতে কোনো লস নেই। ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।